আজকে আমি আপনাদের বাংলাদেশের একটি অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থাপনা তারাস রাজবাড়ি, যেটা পাবনা জেলা শহরে অবস্থিত, সেটা দেখাবো। এটি প্রায় 200 বছর আগে 1800 শতকে এটা ইউরোপিয়ানদের নকশায় এটা তৈরি করা হয়েছিল। এটি বনমালী রায়বাহাদুরের তারাস বিল্ডিং। পাবনা শহরের জমিদারদের মধ্যে এটা সবচেয়ে পুরাতন এবং নামকরা বিল্ডিং। তারাস ভবন মূলত নির্মিত হয়েছিল বনমালী রায়বাহাদুর নামের একজন প্রভাবশালী জমিদারের দ্বারা, যিনি তৎকালীন সময়ে পাবনা শহরে অন্যতম বড় জমিদার ছিলেন। রায়বাহাদুরের পরিবার কিন্তু আগে থেকে জমিদার ছিলেন। তাদের পূর্বপুরুষ ছিলেন বাসুদেব, রাজস্ব কর্মকর্তা, এবং পরবর্তীতে রায়চৌধুরী উপাধিতে ভূষিত হন। এর দৈর্ঘ্য 100 ফুট আর প্রস্থ 60 ফুট। সংস্কৃতিগত নকশা এবং বড় বড় দরজা জানলা দিয়ে যেন ভবনটির ভেতরে আলো বাতাস যাতায়াত করতে পারে, সেজন্য অনেক জানালা ও দরজা বড় বড় করে তৈরি করা হয়েছিল। বর্তমানে এটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখানে ফুল গাছ দিয়ে অনেক সুন্দর করে ডেকোরেশন করে মানুষকে মুগ্ধ করে। এখানে এটা আগে উন্মুক্ত ছিল জনগণের জন্য, এখন এটা তালা মারিয়ে দেওয়া হয় আর রেখে দেয়, পুলিশ পাহারা দেয়। মাঝে মাঝে দেখা যায় যে লোকজন ঢুকতে দেয় দেখার জন্য। অনেক ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা। দেখেন ভবনটা, এপাশে পুলিশ পাহারা দেওয়ার জন্য ওদের ঘর দুয়ার এগুলো। আর এই জায়গাটা গোল করে সুন্দর করে ডেকোরেশন করছে। এটা মূল গেট। গেটটা অনেক মজবুত করে করা, অনেক সুন্দর দেখেন। আর এটা মেন রাস্তা, এভাবে ভেতর দিয়ে যাতায়াত করতে হয়। যাতায়াতের জন্য রাস্তাগুলো তৈরি করা হয়েছে চারপাশ দিয়ে। মনোমুগ্ধকর পরিবেশ। এটা একটা জাদুঘর হলে অনেক ভালো হতো, সবাই দেখতে যেত এটাকে, কিন্তু এখন এটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আমাদের দেশে এরকম অনেক পরিত্যক্ত রাজবাড়ি পড়ে আছে। আসলে সরকারের উচিত এগুলো মডিফাই করে সমাজে কাজে লাগানো। দেখেন সেই ব্রিটিশ আমলের কত কারুপণ্য। মনোমুগ্ধকর পরিবেশ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।